আজকে আমরা এর আগের দিন 15.3-এর 10 পর্যন্ত আলোচনা করা হয়ে গেছিল। আজকে আমরা 11 থেকে কিছু অঙ্কের 15.3-এর কিছু অঙ্কের আলোচনা করে দেখব। তো প্রথম অঙ্কে বলা আছে বই সামনে রাখো, সামনে রেখে শোনা শুরু করো। প্রথম অঙ্কে বলা আছে যে এবিসিডি চতুর্ভুজের এবিটা 5 মিটার, বিসি 12 মিটার, সিডি 14 মিটার, ডিএ 15 মিটার, আর এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। সবকটা আঁকা যে একেবারে নিখুঁত হবে সে তো সম্ভব নয়। আমি স্কেল অনুযায়ী শুধু কথা বলছি না, একেবারে এই সমস্ত যুক্তি দিয়ে মেনে চলবে তা না। আমরা মোটামুটি এখানে বোঝাবার মতো যেটুকু অঙ্ক করতে গেলে তো জ্যামিতির আঁকা না, অঙ্ক করতে গেলে যেটুকু বোঝাবার দরকার সেটুকুই আমি করতে পারবো। যে কোনটার মাপ, কোনটা মনে হলো না যেটা 90 ডিগ্রি আছে সেটা বলা সম্ভব না। চেষ্টা করব, খেয়াল করে দেখবে। তো মোটামুটি এটা রাফ ফিগার আঁকা আছে। আচ্ছা, তাহলে এটা হলো চতুর্ভুজটা এ বি সি ডি, যার বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে কত কত। এবিটা বলা আছে 5 মিটার, আর বিসিটা বলা আছে 12 মিটার, আর সিডি বলা আছে 14 মিটার। এই তিনটে মাপ দেওয়া আছে, আর ডিএটাও দেওয়া আছে, চারটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এটা হচ্ছে 15 মিটার। আর কি বলে দিয়েছে, এবিসি কোণটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমি কি করলাম, এসি কর্ণটাকে যোগ করে নিলাম। যে আমি এসি কর্ণটা যোগ করলাম এটা হয়ে গেল ত্রিভুজ এবিসি। শুনবে, আমি মূলত এখানে বোঝাচ্ছি, লিখে লিখে করবে। ত্রিভুজ এবিসিটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তার অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমি বলতে পারি এই এসি দৈর্ঘ্যটা কত হবে। এসি দৈর্ঘ্যটা হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এখানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করা হচ্ছে, কত বেরোবে এটা। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে 144 প্লাস 25, মানে এটা বেরোচ্ছে হচ্ছে 169-এর বর্গমূল করলে 13 পাচ্ছি, 13 হয়ে গেল, 13 মিটার। তাহলে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, কি দিয়ে বার করব। ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি সমান হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এত বর্গ মিটার। আর পাশে যে ত্রিভুজটা আছে যার বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে 13, 14 আর 15, তো এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ, এটা কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে কিছু পড়ছে না। তাহলে আমি ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল কি করে বার করব। ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল বার করার জন্য আমি এই পদ্ধতির অবলম্বন করব। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। পুরোটা লিখতে পারবো না, পুরো কথাগুলো শোনো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করা যাবে। এস মানে কত, এস মানে হচ্ছে এই 14 মিটার, 15 মিটার, আর হচ্ছে এই 13 মিটার আর 15 মিটার, এগুলো সব যোগফল। তার মানে এদের অর্ধপরিসীমা কত হবে, 27 আর 15 হয়ে যাচ্ছে 42, 21। তাহলে এস এর মান হচ্ছে 21। বাকি বিয়োগ ফলগুলো হচ্ছে 21 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 6, 21 থেকে 14 বিয়োগ করলে হচ্ছে 7, আর 21 থেকে 13 বিয়োগ করলে হচ্ছে 8। এইগুলো পাওয়া গেল। এবার যদি এইটাকে আমি ভেঙে নিই, শুধু উৎপাদকে বিশ্লেষণ করে দিই, তাহলে এটা 7 ইন্টু 3 হয়ে যাচ্ছে, 6টা 3 ইন্টু 2 হয়ে যাচ্ছে, আর পরে 7 আর 8 রয়ে গেল, 8টাকে আমি 4 ইন্টু 2-তে ভেঙে দিলাম। তাহলে আমাকে একটাও গুণ না করে আমি এখান থেকে কি বার করে ফেলতে পারলাম, বর্গমূল কত হচ্ছে পুরোটার বর্গমূল, এবং ক্ষেত্রফলটা বার করে ফেলতে পারবো। দুটো 3-এর জন্য নামলো, দুটো 2-এর জন্য একটা 2 নামলো, আর 4-এর জন্য 2 এলো। 6 আর 4-এ কত হয়ে গেল, 21, 3 সাথে 21, আর 4-এ হয়ে যাচ্ছে 21 আর 4-এ 84। তাহলে 84 বর্গমিটার হচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, আর আগে এটা পেয়ে গেছি কত, 30 বর্গমিটার। তাহলে এই দুটো যোগ করে যা বেরোবে সেটা হচ্ছে গোটা এই ত্রিভুজ চতুর্ভুজটার ক্ষেত্রফল।
তো এভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। দেখো প্রত্যেকে দেখে নিয়েছো, যেটুকু রাফ করার জন্য করবে, করে নিয়ে চেষ্টা করবে নিজের আগে যে সূত্রগুলো শিখেছো, যেটা অসুবিধা হবে তার জন্যই কেবলমাত্র এই হিন্টসগুলো সাহায্য নেবে। আচ্ছা, ভাষা কিন্তু যেখানে যেখানে দরকার উপযুক্তভাবে দিতে হবে। এবার আমরা দেখব অঙ্কের নাম্বার 12। 12টা আমরা দেখব। তো 12তে কি বলা হচ্ছে দেখি। 12র বক্তব্য হচ্ছে, শাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এ এবং সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর দুটো লম্ব টেনেছি যাদের দৈর্ঘ্য দেওয়া আছে। হিসাব করে দেখতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে। তো আমি কি করলাম, এবিসিডি একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, মোটামুটি মাপগুলোকে রেখে আমি এভাবে একটা ট্রাপিজিয়াম এঁকে নিলাম। মোটামুটি মাপগুলোর দিকে খেয়াল রেখে। আচ্ছা, তাহলে এটার নাম দিলাম এ, বি, সি আর হচ্ছে ডি। এর মধ্যে বিডির মাপটা আমার দেওয়া আছে। বিডির দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? বিডি হচ্ছে 11 মিটার। তো বিডিটা আমি টেনে নিচ্ছি। এবার এ থেকে আমি বিডির ওপর লম্ব অঙ্কন করলাম, আর সি থেকে বিডির ওপর লম্ব অঙ্কন করা হলো। দুটো আলাদা আলাদা লম্ব অঙ্কন করা হলো। এদের নাম কি কি দেওয়া হয়েছে? এটার নাম পি আর এটার নাম কিউ। মাপগুলো কত বলা আছে? এটা হচ্ছে 5 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে অঙ্কে। আর এটা হচ্ছে কত? 11 সেন্টিমিটার। আবার বিডির দৈর্ঘ্যটা হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তার মানে যদি আমাকে কেউ বলে এই গোটা ট্রাপিজিয়ামটা, অর্থাৎ এবিসিডি যে ট্রাপিজিয়াম পেলাম, কর্ণটা একে দুটো ত্রিভুজে ভেঙে দিয়েছে। কি কি ত্রিভুজ? একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি, আরটা হচ্ছে ত্রিভুজ বিসিডি। ত্রিভুজ বিসিডি। তাহলে এদের ক্ষেত্রফল যদি বার করি তাহলে আমার কি বেরিয়ে চলে আসবে? এদের ক্ষেত্রফল বার করলে আমার বেরিয়ে চলে আসবে যে গোটা ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল কত। এই জন্য কি করছি, এবিডির ক্ষেত্রফল কি করে বার করব? এবিডি, বিডিটাকে ভূমি ধরলাম, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে 5, প্রশ্নে বলে দিয়েছে। আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রে আমি ভূমি ধরে নিচ্ছি ওই বিডিটাকে, আর উচ্চতা দেওয়া আছে 11। তাহলে এই দুটো পেয়ে গেলাম, দুটোরই বাইরে বর্গ সেন্টিমিটার লেখা হচ্ছে, যোগ করবে, ক্যালকুলেশন করবে, বেরিয়ে চলে আসবে চতুর্ভুজের ক্ষেত্রফল কত। বুঝতে অসুবিধা হলো কিনা দেখো। আচ্ছা, যথেষ্ট স্লথ গতিতেই বলছি, অসুবিধা হলে বলবে। আমরা এবার আসবো 13 অঙ্কে। 13 অঙ্কে কি বলা হয়েছে দেখি। অঙ্কের নাম্বার 13। 13 অঙ্কে বলেছে এবিসিডিই একটি পঞ্চভুজ যার বিসি বাহুটি এডি কর্ণের সমান্তরাল। আরও কতগুলো তথ্য দিয়ে দিয়েছে। ইপিটা হচ্ছে বিসি এর ওপর লম্ব, আর ইপি এডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আর বিসিটার মান দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, এডি 13, পিই হচ্ছে 9 সেন্টিমিটার, পিকিউ এর মানটা হচ্ছে 4-এর 9 গুণ পিই এর। আর এবিসিডি পঞ্চভুজের ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। তো এর জন্য আমি কি করেছি, মোটামুটি একটা ছবি এঁকেছি যুক্তি সম্পূর্ণ রেখে। মোটামুটি যে ছবিটা আঁকা হয়েছে সেটা হচ্ছে এরকম। দুটো সাইডের বাহুই ওকে এইরকমভাবে আঁকতে হবে, নাহলে দাঁড় করানো সম্ভব না। আর যেহেতু এটা পঞ্চভুজ, এইভাবে যোগ করা হয়েছে। পঞ্চভুজটার নাম দিলাম এ, বি, সি, ডি, ই। তাহলে এটা হচ্ছে পঞ্চভুজটার নাম। এবার কি করব, পঞ্চভুজটার নাম দেওয়া হয়ে গেছে, কোন কোন মানগুলো কি কি বলে দিয়েছে একটু দেখে নিই। বলা হচ্ছে এডির দৈর্ঘ্যটা হচ্ছে এডি কর্ণের সমান্তরাল একটা বাহু বিসিতে। আর মানগুলো কার কার দিয়ে দিয়েছে, বিসির মান হচ্ছে 7 সেন্টিমিটার, বসিয়ে দিল। আর এডির মান হচ্ছে 13 সেন্টিমিটার, পুরো এডির মানটা হচ্ছে 13 সেন্টিমিটার। এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবার কি করা হয়েছে, বলে দিয়েছে এখানে যে ইপি হচ্ছে বিসি এর উপর লম্ব। ইপিটা হচ্ছে বিসি এর উপর লম্ব।
তার মানে এই বিন্দুটার নাম আমাকে পি দিতে বাধ্য। আবার যেহেতু বিসি আর এডি সমান্তরাল, তার মানে এডির ওপরও ওটা লম্ব হতে বাধ্য। এটার নাম কি দিয়েছে? কিউ। তাই তো দিয়েছে? হ্যাঁ, এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। আর গোটা পির মান কত? গোটা পির মান দিয়ে দিয়েছে কত? গোটা পির মান হলো 9 সেন্টিমিটার। সরি, যদি যদি পিটা 9 সেন্টিমিটার হয়, তাহলে ওর পরে বলা আছে পি কিউটা 4/9 তার মানে কত হচ্ছে? এটা 4 সেন্টিমিটার হয়ে যাচ্ছে পি কিউ এর দৈর্ঘ্যটা। হয়েছে? তাহলে আমি কি করে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমি কি করে বার করতে পারবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা এই পঞ্চভুজটার ক্ষেত্রফল কি করে বার করব? সমগ্র বিষয়টাকে আমি এইভাবে দেখব, দুটো পার্টে। পিকিউ এর মান 4 সেন্টিমিটার পেয়ে গেলে আমি এডি 13 দেওয়া আছে, বিসি 7 দেওয়া আছে, তার মানে আমি বলে নিতে পারি কিউইটা কত হচ্ছে? কিউইটা হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে সমগ্র যে পঞ্চভুজটা আছে তার ক্ষেত্রফলটা আমরা এইভাবে বার করতে পারি। একটা হচ্ছে ট্রাপিজিয়াম, এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি সি ডি এ, ইচ্ছে করে এ নাম দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আর একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কি? ত্রিভুজটা হচ্ছে এডিই। ইচ্ছে করলে কেউ লাস্টে আবার একটা এ যোগ করে দিতে পারো, বদ্ধক্ষেত্র, অসুবিধে কিছু নেই। তাহলে এই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল কত বলবো? এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার নিয়ম হচ্ছে সমান্তরাল বাহু দুটো যোগফল, তার মানে 7 + 13। আর ওদের মধ্যে লম্ব দূরত্ব কত? পিকিউ এর মান যা, পিকিউ এর মান কত বেরিয়েছে? 4 বেরিয়েছে। হয়েছে? এবার হচ্ছে ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, যার ভূমি হচ্ছে এডি 13, ইন্টু উচ্চতা কত বার করেছি, এই যে এখানে কিউবিটা বার করা হয়েছে 5। তাহলে এবার আমরা এর ক্যালকুলেশন করতে পারবো, করে যা বেরোবে সেটা হচ্ছে এখান থেকে একটা পার্ট বেরোলো, এখান থেকে একটা পার্ট বেরোলো, দুটো পার্ট যোগ করে বার করবে এর ক্ষেত্রফল কত হচ্ছে। বোঝা গেল কিনা দেখো। আমরা 14টায় আসবো। 14টায় বলা হচ্ছে একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য আর একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, আর রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তবে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এটাও বলা আছে। তাহলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। এখান থেকে আমরা এই কাজটাই করব। তো কি করা হচ্ছে দেখো, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? তো বলছে, যেটা এখানে তথ্য প্রথমে দিয়েছে, যদি আমি ধরে নিই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। কত অঙ্ক এটা? 14টা। সরি, 13.04, 14টা। 15.3-এর 14টা, 1536। ভেরি গুড। আচ্ছা, এটা কি বলে দিয়েছে? বলেছে 15টা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তির্যক বাহু দুটো, সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি কি করে করবো এটা, তাই তো? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে এইচ কত করেছিলাম? এইচ হয়ে যাচ্ছে তোমার √10² - 6²। হুম। তাহলে এই দুটো বাহুকে আমি এখান থেকে, এই দুটো সর্বসমত্রিভুজ, এই দুটোকে সমান ধরা হয়েছে, তাহলে এটাকে এইচ ধরেছি। ও, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে কত? 17 বলা আছে, 12 পড়ে রইল, তার মানে এটা 6, এটা 6 করে ধরেছি, তাই তো? তাই ধরলে ওখানে এইচ পেয়ে গেছি। এইচ পেয়ে গেলে কি হয়ে যাচ্ছে, আমি এর ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? এরিয়া কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। আর এসি কর্ণের দৈর্ঘ্য কত পাবো? এসি কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো এইভাবে,
এটা হচ্ছে তোমার কত, 5 আর 6 হচ্ছে 11, আর এটা হচ্ছে কত, এইচ এর মানটা হচ্ছে 8। ভেরি গুড। এবার আমরা 15 অঙ্কের দিকে যাচ্ছি। 15 অঙ্কের বক্তব্য কি, একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে 5 আর 17 সেন্টিমিটার। তবে ট্র্যাপিজিয়াম আকারের যে ক্ষেত্রটা পাওয়া গেল তার কর্ণের দৈর্ঘ্য কত আর ক্ষেত্রফল কত, এটা আমাদের হিসেব করে বার করতে হবে। দেখা যাক, প্রথমে আমরা ছবিটা আঁকার চেষ্টা করি। তাহলে 15 দাগের রাফ ফিগার যদি আঁকা যায় তবে সেটা কেমন দাঁড়াবে। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলা আছে। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম মানে এটার নাম দিয়ে দিচ্ছি ABCD। ABCD। এর মধ্যে এই ওপরের বাহুটার দৈর্ঘ্য হচ্ছে, ছোট সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য ধরলাম 5 সেন্টিমিটার, আর এই পুরো বড় বাহুটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, নিচের যে সমান্তরাল বাহুটা আছে সেটা হচ্ছে 17 সেন্টিমিটার, বইতে যেমন বলে দিয়েছে। এবার আমাকে আর কি বলা আছে, তির্যক বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য কত, তির্যক বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার আর এটাও হচ্ছে 10 সেন্টিমিটার। আমি এখন এ বিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব অঙ্কন করলাম, এখানেও ডি বিন্দু থেকে ভূমির উপর একটা লম্ব অঙ্কন করলাম। ধরলাম এই লম্ব দুটোর দৈর্ঘ্য হচ্ছে, এটাও 8 সেন্টিমিটার আর এটাও হচ্ছে 8 সেন্টিমিটার, দুটোকেই 8 সেন্টিমিটার বলে ধরে নেওয়া হলো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা রয়েছে আর এই ত্রিভুজটার সম্পর্ক কি হবে, এদেরকে কি বলতে পারবো। এদের দুটোরই কি হয়েছে, একটা করে কোণ 90 ডিগ্রি, অতিভুজের দৈর্ঘ্য সমান, আর একটা করে বাহু সমান, কারণ সমান্তরাল বাহু দুটোর দূরত্ব তো একই হবে যেদিক দিয়েই ধরি না কেন। তার মানে বলতে পারি, আমি যদি এখানে নাম দিই, এটার নাম দিলাম পি আর এটার নাম দিলাম কিউ, মন দিয়ে শোনো, এবিপি, ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ হচ্ছে ডিকিউসি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। তো সর্বসম ত্রিভুজ যদি হয় তার মানে বিপি দৈর্ঘ্য যা হবে, এই কথাগুলো প্রতিটাই উল্লেখ করতে হবে, সমান হচ্ছে কিউসি দৈর্ঘ্য হবে। আবার পিকিউ এর দৈর্ঘ্যটা কত, পিকিউ এর দৈর্ঘ্যটা হচ্ছে এডিটার দৈর্ঘ্য যা তাই, যেহেতু লম্ব টানা হয়েছে ওখান থেকে, তার মানে পিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আর গোটা বিসিটার দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার। 17 থেকে 5 চলে গেলে পড়ে রইল 12। কোন দুটো অংশ পড়ে রইল, একটা হচ্ছে পিকিউ আর এই বিপি আর একটা হচ্ছে কিউসি। তাহলে এই দুটোর মোট দৈর্ঘ্য কত, এই দুটোর মোট দৈর্ঘ্য হচ্ছে 12। কি করে সম্ভব, তার মানে প্রত্যেকটা হচ্ছে 6 সেন্টিমিটার করে হলো। তাহলে আমি এখন যদি বলি এবিপি ত্রিভুজের দিকে তাকাই, তাহলে এইচ এর মান কত বলতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি বলতে পারবো, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, বেরিয়ে চলে এলো কি আমার এখান থেকে √10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করে 8 সেন্টিমিটার বেরিয়ে চলে এলো উচ্চতা কত। এটা যেই পেয়ে গেলাম, ওই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বার করাটা আমার কাছে আর কোনো সমস্যা রইল না। কি করব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ 5 + 17 ইন্টু হচ্ছে ওদের লম্ব দূরত্ব এত বর্গ সেন্টিমিটার হয়েছে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন দিয়েছে, সেটা কি দিয়েছে, সেটা হলো এই যে কর্ণ দুটো দৈর্ঘ্য কত। বলছে এটা যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাই জ্যামিতির সাহায্যে আমরা বলতেই পারি দুটো কর্ণই হচ্ছে সিমেট্রির কারণে সমান দৈর্ঘ্যের। তাহলে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য আমার বার করলেই হলো। এই জন্য আমি একটা সমকোণী ত্রিভুজ বেছে নিলাম। কোন সমকোণী ত্রিভুজটা বেছে নিলাম, আমি বেছে নিলাম এপিসি। এপিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি, দেখতে পাবে এর এপি বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার আর পিসি বাহুটা কত, এপি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার বেরিয়ে গেছে এইচ এর মান বার করার সঙ্গে সঙ্গে। পিসির মধ্যে দুটো পার্ট রয়েছে, পিসির মধ্যে পিকিউটা কত হচ্ছে, পিকিউটা হচ্ছে 5, তার সঙ্গে হচ্ছে কিউসিটা কত লেখা আছে 6 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 11 সেন্টিমিটার। তার মানে ওই এপিসি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হবে 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, তার মানে 121 প্লাস 64 করে যা পাবে সেটা উত্তরগুলো চেক করে নেবে লাস্টে একবার। অঙ্কগুলো মূলত বোঝানোর জন্য শুধুমাত্র বলা হচ্ছে, শুধুমাত্র বোঝানোর অংশটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেরা করবে।
যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় জানাবে, 3 দিনের মধ্যে কমপ্লিট করে যাতে এই পুরো অনুশীলনীটা কমপ্লিট করা যায় সেটা চেক করবে। তাহলে এটা 15 দাগ পর্যন্ত হয়ে গেল। এবার ছোট প্রশ্ন কয়েকটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা পরের অংশে এগোবো। দেখো 16 দাগের অঙ্কের কথা বলবো এবার। 16 দাগের আর একটা এই বড় অঙ্ক একটাই বাকি আছে। 16 দাগের যে অঙ্কটা বলা হয়েছে আমি প্রথমে পড়ে দেখছি, তোমরাও খেয়াল করে দেখো। বলছে একটা ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো দৈর্ঘ্য দেওয়া আছে, আর তির্যক যে দুটো বাহু আছে তাদের দৈর্ঘ্য কিন্তু আলাদা। একজনের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, আগের অঙ্কের মতো না, কারণ এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম না, আর একটার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। এবার ট্রাপিজিয়াম আকারে ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। গোটা ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল কি করে বার করব? আচ্ছা, দেখো মুছছি আমি, এটা অপরিষ্কার হয়ে গেছে। তো আর একবার ছবিটা এঁকে নিচ্ছি। তো এখানে হচ্ছে এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম নয়, কিন্তু মাপ যেমন যা দেখতে থাক না কেন এটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম না। আমি কি করলাম, এখান থেকে এর উপর লম্ব টানা হলো, এখান থেকে এর উপর লম্ব টানা হলো, দুটো পাটের উপর দুটো লম্ব টেনে দিলাম। মাপ অনুযায়ী দেখতে যাবো না, আমি শুধুমাত্র সিম্বলিক্যালি বোঝাবার চেষ্টা করছি, তাহলে এখন স্কেল ফেলে করতে হবে। এটা হচ্ছে এ বি সি, আর এটা হচ্ছে ডি। আর এই বাহুটার দৈর্ঘ্য কত বলা আছে অঙ্কে? 9 সেন্টিমিটার বলা আছে। তার মানে লম্ব টেনেছি, মানে দুটো লম্ব টানা হয়েছে। যদি ওদের বিন্দুগুলো ধরে নিই ই বিন্দু আর এফ বিন্দু, তাহলে এই এফ এর দৈর্ঘ্যটা কত হবে? 9 সেন্টিমিটার। কিন্তু পুরোটা কত বলা আছে? পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 19 সেন্টিমিটার। পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 19 সেন্টিমিটার। আগের বারের মতো এটার দৈর্ঘ্য যা হবে, দেখে যাই মনে হোক না কেন, এটার দৈর্ঘ্য কিন্তু তাই হবে না। ঠিক আছে? তো আমি কি করলাম, ধরে নিচ্ছি এটার দৈর্ঘ্য হচ্ছে কত? এক্স সেন্টিমিটার বলে ধরে নিচ্ছি। এটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। আর অন্যদিকে এইটা আমি ধরে নিচ্ছি, বাকি যে অংশটা পুরো রয়েছে, 1 মিনিট, এক্সটা না ধরে আমরা একটু অন্য উপায়ে ধরে নিতে পারি, যাতে একটু দেখে নিতে পারো। এইটা আমি ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, এর হাইটটা হচ্ছে এইচ, আর এই হাইটটা হচ্ছে এইচ। সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ওই এফসি সমান, যেটা আমি এক্স বলছিলাম ওটা বাদ দিয়ে করছি, তাহলে এফসির মান কত লিখব? এফসির মান হবে রুট, ও এখানে তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য বলে দিয়েছে। তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, যেহেতু দুটো লম্ব টেনেছি ই আর এফ বিন্দুতে। তাহলে এফসির মান কত হবে? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে তোমার একটা ভূমির মান। অন্যদিকে বি এর মান তাহলে কত হবে? একই নিয়মে যদি করি, তাহলে বি এর মান হয়ে যাবে 6 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, বেরিয়ে গেল। এবার দেখো গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি কি করে বার করতে পারি। গোটা ট্রাপিজিয়ামটাকে আমি 3টে পার্টে ভেঙেছি। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা আর একটা ত্রিভুজ। এদের তিনজনের ক্ষেত্রফলের যোগ করে দেবো। তার মানে কি লিখবো? হাফ ইন্টু প্রথম বাঁ দিক থেকে শুরু করছি, যে ত্রিভুজটা আছে তার ভূমি হচ্ছে সমকোণী ত্রিভুজ, ভূমি হচ্ছে √6 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ইন্টু ওর উচ্চতা কত? এইচ, প্লাস আয়তক্ষেত্রটার চওড়া লম্বায় কত? 9, উচ্চতা কত? এইচ, প্রস্থটা হচ্ছে এইচ। আর পরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার ক্ষেত্রে হচ্ছে ভূমি হচ্ছে কত? নিচের লাইনে লিখছি, তার ক্ষেত্রে ভূমি হচ্ছে হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 8 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আর উচ্চতা কত? এইচ। এটা সমান কত? গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা। এই তিনটে যোগফল সমান। আর গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বার করব? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল গুণিতক হচ্ছে এদের লম্ব দূরত্ব। যেই এই পার্টটা লিখবো, তিনটে পার্টের মধ্যেই এইচ আছে, প্রতিটা পার্টেতেই এইচ আছে, সেই এইচ এর পার্টগুলো এলিমিনেট হয়ে চলে গেল। এবং হাফগুলোকে যদি গুণ করে দিই, তাহলে বাঁদিকে পড়ে থাকলো কি? √6 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তার সঙ্গে পড়ে রইল 9 দুগুণে 18 হয়ে গেল ওটা।
তার সঙ্গে বাঁ দিকে পড়ে রইল 2 হাফ দিয়ে গুণ 2 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে মানে √8 মাইনাস এইচ স্কোয়ার, আর তার সঙ্গে এদিকে পড়ে রইল শুধুমাত্র 28, এদিকেও 2 চলে গেছে, তার মানে এদিকে 28 পড়ে রইল, 28 পড়ে রইল। হলো, তাহলে এই সংখ্যাটা পাওয়া গেল। তো এটাকে যদি আমি এলিমিনেট করে নিই, এটাকে তাহলে ভাঙলে কি পাবো, আমি যদি এইভাবে এটাকে সাজিয়ে নেওয়া যায়, √8 মাইনাস এইচ স্কোয়ার, যে কোনো একটাকে রেখে দিচ্ছ, তাহলে কত হবে, 28 মাইনাস 18 মানে 10 হয়ে গেল, √6 মাইনাস এইচ স্কোয়ার। এবার দুদিকে স্কোয়ার করে দেবো, এদিকেরও স্কোয়ার করে দেওয়া হচ্ছে আর এদিকেও বর্গ করে দিলাম, তাহলে এটা ভেঙে গিয়ে কত হয়ে গেল, 64 মাইনাস এইচ স্কোয়ার হয়ে গেল। আর এদিকে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস 2ab মানে হচ্ছে 20 √6 মাইনাস এইচ স্কোয়ার, আর বি স্কোয়ারের মান কত হচ্ছে 36 মাইনাস এইচ স্কোয়ার। তো একবার দেখে না, আমাকে পাতাটা মুছতে হবে। তাহলে আমি এই পর্যন্ত ক্যালকুলেশন যা করার পেয়ে গেছি, দুদিক থেকে এলিমিনেট হয়ে যাবে, বুঝতেই পারছি, এইচ স্কোয়ারটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি সমাধান করি, সমাধান করার পরে যেটা পাওয়া যাবে 36, 64, 100, এইদিকে ডান দিকে হচ্ছে 136, তা থেকে 64 বাদ যাচ্ছে, 136 থেকে 64 বাদ গেল, পেয়ে যাব কত, 72, আর এদিকে 20 নেবে এলো, তার মানে মান পাচ্ছি এরকম, এখানেই করছি দেখো, নিচে ক্যালকুলেশনটার দিকে করতে করতে যেহেতু সময় দিয়ে করা হচ্ছে, প্রত্যেকে একটুখানি দেখে নেবে। আচ্ছা, পাতা ইচ্ছে করে চেঞ্জ করা হলো না যাতে বুঝতে অসুবিধে না হয়। তাহলে এই 100, সরি, তাহলে এই 100 যে ছিল, 100 আর 36 হচ্ছে 136, তা থেকে 64 বাদ গেল, হয়ে গেল কত, 72, আর উল্টো দিকে পড়ে রইল কত, 20 রুট কত, 6 মাইনাস এইচ স্কোয়ার, 6 মাইনাস এইচ স্কোয়ারটা পড়ে রইল, আর এদিকে পড়ে রইল সব যোগ বিয়োগ করার পরে 72, তাহলে √6 মাইনাস এইচ স্কোয়ার সমান হয়ে যাবে কত, এটা পেয়ে যাচ্ছি 36/10, আরও কাটাকুটি করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তার মানে এরপরে যদি স্কোয়ার করি দুদিকে, এটা এদিকে 100 হয়ে গেল, 10টা উঠে এখানে পড়ে রইল 36 মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 36 স্কোয়ার। যেভাবে ইচ্ছা করে নিজেদের মতো করে ঘোরাবে, ঘুরিয়ে দেখতে পাবে। তাহলে এইচ স্কোয়ারের মান কত পাচ্ছি, এইচ স্কোয়ারের মান হচ্ছে 36 স্কোয়ার, এই 100টাকে তোলার দরকার নেই, নিচেই থাক, বাই হচ্ছে 100 হয়েছে, আর তার সঙ্গে রইল কি, একটা এইটার আগে মাইনাস আসবে, প্লাস 36। এবার যদি এর সমাধান করো, কি করে করবে, সিম্পল 36কে 100 দিয়ে গুণ করে 3600 পাবে, আর 36-এ বর্গ করবে, 36-এ বর্গ করলে পাওয়া যাবে ওই 1296, বিয়োগ করার পাওয়া যাবে, বিয়োগ করার পরে পাওয়া যাবে 2304/100, তাহলে এইচ এর মান বেরোবে মোটামুটি, যেটা আসবে মোটামুটি না, পারফেক্ট আসবে বর্গমূল করার পরে, অন্য কোনোভাবে করতেই যাবে না, দশমিকের আকারে চেঞ্জ করবে না, 48/10 হলো। তাহলে আমি উচ্চতা পেয়ে গেছি, ট্রাপিজিয়ামের উচ্চতা পেয়ে গেছি, মানে তাহলে আমি ক্ষেত্রফল কি করে বার করব, ওই তো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল 9 + 19 ইন্টু 48/10 মানে 4.8, তো গুণ টুন করবে, গুণ করে দেখবে, ওই তোমাদের উত্তর যা আসছে পেয়ে যাবে। রাখলাম এখানে, এইখানে 16 অঙ্কটা এখানে কমপ্লিট করলাম, ধীরে ধীরে ক্যালকুলেশন করবে, বুঝতে অসুবিধা হলে বলবে। বলছে, এরপরে হচ্ছে আমরা চলে যাব অঙ্কের নাম্বার 17 দাগের কয়েকটা অঙ্ক আমরা দেখে নেব। 17 দাগের যেমন একেবারে প্রথম অঙ্কই বলা আছে কি 17-র 1-এতে, আশা করি সহজ অঙ্ক তোমরা পারবে, তবু যদি বলে দেওয়া হয়, যেটা সামান্তরিকের উচ্চতা হচ্ছে ভূমির 1/3 ভূমি যা তার 1/3, আবার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে উচ্চতা কত বার করতে বলেছে। তো ভূমিটা আমি ধরে নিচ্ছি কত, এ, তাহলে উচ্চতা কত, a/3, ভূমির 1/3, এই পুরোটা মানে কত হচ্ছে 192, তাই তো।
তাহলে এখান থেকে কার মান বার করতে হবে? এখান থেকে তুমি প্রথমে এ স্কোয়ার বার করবে, আবারও বলছি বুদ্ধি করে করবে, তাহলে খাটতে হবে কম। 192 ইন্টু 3, এইখানে 192কে ভাঙবে, উৎপাদকে ভেঙে সহজেই যাতে বর্গমূল করা যায় সে অনুযায়ী বর্গমূল বার করবে, করে A/3 করবে। A/3টা হচ্ছে তোমার উচ্চতার মান, গুণ করে করতে যাবে না, তাতে তোমার দ্বিগুণ খাটতে হবে। আচ্ছা, 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগের অঙ্কে কি বলেছে দেখি। 17-2-তে বলা আছে একটা রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, একটি কোণের পরিমাপ, তাহলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বার করতে বলেছে। তো বলছে কি, কি বলেছে জানো? হ্যালো, মাঝখানে একটু বিঘ্ন ঘটেছিল, দেখে নাও 17-2-এরটা। তাহলে 17-2-এরটা, সরি, তাহলে 17-2-এরটা কি হবে? 17-2-এরটা বলে দিয়েছে, তথ্য যা বলে দিয়েছে, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে রম্বসের 6 সেন্টিমিটার। তো আমি সেই অনুযায়ী আগে একটা রম্বস মোটামুটি এঁকে নিলাম। এই রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় এবং এর একটা কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, ধরলাম এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে ওর একটা কর্ণ, দুটো কর্ণ পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, আমাকে বলে দিয়েছে যে কোনো একটা কোণের মান। আর এই বাহুটার দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। আর এই বাহুটার দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। যদি হয় তাহলে আমি বলতে পারি যে এই দুটো কোণের যোগফল কত হবে। একটা 60 ডিগ্রি হয়ে চলে গেছে, মানে এবিডি ত্রিভুজের বাকি দুটো কোণের যোগফল কত? 60 এই মোট 120 ডিগ্রি। কিন্তু এই দুটো বাহু যেহেতু সমান ওই ত্রিভুজটার, তাহলে ওই দুটো কোণও সমান হবে। এর বিপরীত, এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এইটা, সে কারণে সমান হয়ে যাচ্ছে। এর ফলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে বিডি, বিডি যে কর্ণটা, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, 120 ডিগ্রি যোগফল, প্রত্যেকটা মানই 60 ডিগ্রি করে হবে। এই সমবাহু ত্রিভুজের তার মানে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত হবে? 6 সেন্টিমিটার। তার মানে বিওর দৈর্ঘ্য কত হবে? 3 সেন্টিমিটার, অর্ধেক। তাই যদি হয় 3 সেন্টিমিটার যদি হয়, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? পিথাগোরাসের বক্তব্য অনুযায়ী এর দৈর্ঘ্য হবে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে 36 মাইনাস 9 মানে 27, অর্থাৎ 3√3 সেন্টিমিটার। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে? গোটা কর্ণটাও দ্বিগুণ দৈর্ঘ্যের হবে, 6√3 সেন্টিমিটার। তাহলে রম্বসটার ক্ষেত্রফল কত হবে? রম্বসের ক্ষেত্রফল বার করা তো আর কোনো সমস্যা নেই, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, প্রতিটার মধ্যে একটা কর্ণ হচ্ছে 6 আর একটা হচ্ছে 6√3 বর্গ সেন্টিমিটার, করবে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। তাহলে আমরা পরের অঙ্কে যাব, তার আগে দেখে নাও। এরপরে আসবো কোনটা? 17-3-এরটা, বোধহয় বলার দরকার নেই। একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে একটাকে এ ধরে নেবে আর একটাকে 3 এ ধরে নেবে। তাহলে ওদের হাফ ইন্টু এ ইন্টু 3 এর মান 96, এখান থেকে এ বার করবে, সেখান থেকে কর্ণ, বড় কর্ণের দৈর্ঘ্য বার করবে। আমি আসি 4-এরটায়। দেখো 4-এরটা, সরি, 4-এরটায় কি বলা আছে দেখো। 4-এরটায় বলছে, 17-4-এরটায়, এটা আসলে তোমাদের একটা এক্সট্রা উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের মধ্যে পেয়েছ। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা, একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য তাই, একই ভূমির ওপর অবস্থিত, তার মানে এদের বাহুর দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, রম্বসের ক্ষেত্রফল ওয়াই বলে দিয়েছে, তো কোনটা বড় আমাকে বলতে বলেছে। একটা মইকে আমি লম্বা করে রাখলাম, বা একটা পেনকে খাতার উপর লম্বা করে রাখলাম, যেই পেনটাকে হেলিয়ে দেবো সে কি আর ওই উচ্চতা ধরে রাখতে পারবে? না। তাহলে এই বাহুটা এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এর এ। এবার এই এবিটাকে ভূমি করে আমি একটা কি আঁকবো? একটা রম্বস আঁকবো। তার কিন্তু হাইট আর ওইটা থাকবে না, থাকতে পারে না। তাহলে মোটামুটি আমি এখানে একটা রম্বস আঁকছি, যেটার নাম দেওয়া হলো এ বি, যেটার নাম হচ্ছে এ বি ডিই, ডিটাও নাম দেওয়া গেছে, তাহলে এটা হচ্ছে ই এফ। তাহলে এটা হলো রম্বসটা। স্বাভাবিক কারণে এর হাইট কমে যাচ্ছে। এবার এর একটা এক্সট্রা উপপাদ্যের প্রমাণই আছে, যেখান থেকে অনায়াসে বলা যেতে পারে যে এডির হাইট যা,
এই যে এর যে রম্বসের যে হাইট পাবো এখান থেকে যদি লম্ব টানি, যেটার নাম কিছু একটা দিলাম, জি দিলাম, অর্থাৎ এফ জি, তাহলে এডির তুলনায় এফ জিটা হবে কম। যুক্তি দিয়ে কি করে দেখাবো, সেটা একটা কথা বটে, যুক্তি দিয়ে কি করে দেখাবো। বলছে এইখানে যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি আমি এঁকেছি, রম্বসের ভূমির উপর লম্ব এঁকেছি। তাহলে এই রম্বসের ক্ষেত্রে আমি বলতে পারি কি, ত্রিভুজ এ জি এফ যে টুকরোটা আছে তার ক্ষেত্রে বলতে পারি সমকোণের বিপরীতে যেটা আছে, অর্থাৎ এ বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কোন বাহু দৈর্ঘ্য থেকে বড়, এফ জির থেকে বড়, ঠিক কি না? এবার এ বাহুটার দৈর্ঘ্য কত, বলে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডির বাহুর দৈর্ঘ্য যা তাই, কারণ রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু এই এডিটা আবার বর্গক্ষেত্রের হাইট, রম্বসের হাইট যেখানে এফ জি, তাহলে আলাদা করে আর কিছু বলার নেই, দুটো থেকে চারটে লাইন বলে নিলেই হবে। তার মানে কি দেখতে পেলাম, দুজনের ভূমি একই জায়গায়, এরা দুটোই তো সামান্তরিক, তাহলে এদের ক্ষেত্রফল বার করার সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হবে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল যদি 1 নাম্বার দিয়ে লিখি তাহলে ওর ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে এবি ইন্টু এডি, ভূমি ইন্টু উচ্চতা। আর যখন আমি রম্বসের ক্ষেত্রফল বার করব তখন কত হবে, এবি ইন্টু এফ জি, যে এফ জির দৈর্ঘ্যটা হচ্ছে এডির থেকে ছোট। এটা বলে দিয়েছে প্রশ্নে এক্স স্কোয়ার, আর এটাকে বলেছে ওয়াই বলেছে, তার মানে আমি স্বাভাবিক কারণে কি বলবো, ওয়াইটা হচ্ছে লেস দ্যান এক্স স্কোয়ার। অসুবিধা হলে বলো। এগুলো সংক্ষেপে বার করলেই হলো, কারণ এগুলো ছোট প্রশ্ন হিসেবে বলা আছে। 5-এর দাগেরটায় কি বলেছে, 5-এর দাগেরটায় বলে দিয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ট্রাপিজিয়ামটার সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত। তাহলে অপর সমান্তরাল বাহুটার দৈর্ঘ্য আমি কি করব, সিম্পল আমি অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। তো এটা আমার ধরে নিয়ে করলেই হয়ে যাবে। মানে কি করে দেখাবো, যদি কারোর অসুবিধে হয়, বেশিরভাগ জনই এটা পারবে। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 23, অন্য বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, আর ওদের মধ্যকার লম্ব দূরত্ব দেওয়া আছে 6, গোটা ক্ষেত্রফলটা দেওয়া আছে 162। সমাধান বা করবে, এখান থেকে এক্স এর মান যা বার করবে সেটাই হচ্ছে উত্তর। আমরা লাস্ট 18 দাগের কয়টা অঙ্কের দিকে একটু চোখ বুলিয়ে নেব। 18 দাগে কি বলা হয়েছে, 18 দাগের প্রথমেই যে অঙ্কটা আছে, একের অঙ্কটা বলছে এবিসিডি সামান্তরিক আকৃতির ক্ষেত্রফল হচ্ছে 96, বিডি কোঅর্ডিনেট দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাকে বলছি 18-1, তাহলে এটা হলো এবিসিডি, আর এটা হচ্ছে বিডি কর্ণ। এটাকে আমি এর উপর লম্ব দিলাম, কি দেওয়া হলো, এটাকে ই দেওয়া হলো, হয়েছে। এবার এখানে বলে দিয়েছে বিডির দৈর্ঘ্যটা বলে দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে কি হবে, ক্ষেত্রফল কত হবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 12টাকে আমি ভূমি ধরে নিচ্ছি, বিডিটাকে ইন্টু এইচ, এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে গুণ করে পেয়ে যাবো সমান্তরিকের ক্ষেত্রফল। সমান্তরিক ক্ষেত্রফল কত বলেছে, 96 বলে দিয়েছে। তাহলে আর কি আছে, এখান থেকে সমাধান করব, এইচ এর মান বার করবো, বেরিয়ে আসবে উচ্চতা। 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্কে কি বলছে দেখো, 2-এর দাগের অঙ্কের বক্তব্য হচ্ছে, অঙ্কটায় বলেছে একটি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 5 আর 3 সেন্টিমিটার। বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, বৃহত্তর বাহু দুটোর মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে দূরত্ব কত। তার মানে এরকম একটা সামান্তরিক আছে, এটা এ বি সি ডি, বৃহত্তর বাহুগুলো কত কত বলে দিয়েছে 5 করে, তার মানে এটাও 5, এটাও 5, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। একবার শুধুমাত্র প্রয়োজনের জন্য হিন্টসগুলো দেখবে, বাকিটা নিজেরা করার চেষ্টা করবে। তাহলে বৃহত্তর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব, বা দূরত্ব বলতে লম্ব দূরত্বই তো বোঝায়, সেটা হচ্ছে এইটা। আর ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে কি করে আঁকবো, ক্ষুদ্রতর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব এইভাবে আঁকতে পারি, বর্ধিত দৈর্ঘ্যের ওপর। তার মানে এটাকে ধরছি H1, H1 এর মান দেওয়া আছে, আর আমি সি থেকে এবির ওপর যেটা টানলাম সেটা দৈর্ঘ্য হচ্ছে H2 সেন্টিমিটার। তাহলে আমি যদি 5 সেন্টিমিটারটাকে ভূমি ধরি, তখন আমার ক্ষেত্রফল কত হবে, 5 ইন্টু H1, ভূমি ইন্টু উচ্চতা। যদি 3 সেন্টিমিটারটাকে ধরি, ক্ষুদ্রতর বাহুটাকে যদি আমি ধরি যে ভূমি, তখন তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে H2।
এই H1 এর মান দেওয়া আছে, কত বলা আছে H1 এর মান? H1 এর মান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটার মান যদি 2 হয় তাহলে H2 কত শুধু সমাধান করে বার করব। এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, এটাও সামান্তরিকের ক্ষেত্রফল, তাই ওদেরকে আমি কি করে দিয়েছি, সমান করা হয়েছে। আশা করি বোঝা গেছে। এবার আমরা আসবো পরের অঙ্কে। এবার আমরা 18-3 দাগের অঙ্কে যাচ্ছি। 18-3 দাগের অঙ্কে কি বলা আছে, একটা রম্বসের উচ্চতা দেওয়া আছে 14 সেন্টিমিটার, বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কি করে বার করবো? এটা তো বলারই দরকার নেই। রম্বস মানে সামান্তরিক, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 5 আর উচ্চতা দেওয়া আছে 14, নিজেরা করবে। চারেরটা, অঙ্কের নাম্বার 3-এরটা আমি যাচ্ছি না, চারেরটা বলছি। আচ্ছা, তাহলে চারেরটা কি বলা আছে, এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটা কোণের মান দিয়ে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য যদি 62 সেন্টিমিটার হয়, সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। এটা সেই আগের একটা অঙ্কের মতো, যেটা আমি সমান্তরাল এই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম পেয়েছিলাম। তো বড় বাজে দেখতে হয়ে গেল। তো একটু পরিষ্কার করে আমরা ছবিটা এঁকে নিয়ে আগে, হয়তো পুরোপুরি আঁকতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব সেটুকু তো দেখতেই হবে। এটা একটা, এটা একটা, তাহলে এর মান হচ্ছে কত? এই চতুর্ভুজটা হচ্ছে, ট্রাপিজিয়ামটা হচ্ছে এবিসিডি। এর একটা কোণ বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কি বলা আছে, বাহু সংলগ্ন, সমান বাহু সংলগ্ন যে কোনো একটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এই কোণটার মান 45 ডিগ্রি। তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 62, তার মানে এটাও 62, এটাও 62, দুটোই সমান হতে বাধ্য। এবার এটা যদি 45 ডিগ্রি হয়, আমি এর উপর লম্ব টেনেছি, লম্ব মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটার মান ধরে নিচ্ছি 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 62 সেন্টিমিটার। তাহলে এই কোণটার মানও কত হবে? 45 ডিগ্রি হবে। তার মানে হলো এইটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ভূমিটা, অর্থাৎ এই যে এ থেকে লম্ব টানা হয়েছে, এটা যদি ই ধরি, সেই এই দৈর্ঘ্যটা, এই সরি বি দৈর্ঘ্যটা কত হবে? 8 সেন্টিমিটার, তাই তো? এর দৈর্ঘ্যটা হবে 8 সেন্টিমিটার। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এ বি ই ত্রিভুজের ক্ষেত্রে কি বলতে পারি, এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 62 বর্গ। এখান থেকে আমার বেরিয়ে আসবে কত? এইচ এর মান। আমার প্রশ্নে কি বলে দিয়েছে? প্রশ্নে যেটা বলেছে 4-এর দাগে, সেটাই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এটাই বার করতে বলেছে, বেরিয়ে গেল। এবার আমরা দেখব এই অংশের, মানে এই অধ্যায়ের শেষ অঙ্ক। তো 5-এর দাগে শেষ অঙ্কে আমরা আসছি 18-5। তো বলেছে এবিসিডি একটা সামান্তরিকের, এবি বিসি আর এবিসি 30 ডিগ্রি বলে দিয়েছে, এবি আর বিসি বাহু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তো আমায় করতে হবে কি, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলটা বার করতে হবে। এটা পুরোটাই আঁকার উপর নির্ভর করছে, আর কিছু নেই। তো ভূমি দৈর্ঘ্য দেওয়া আছে। আমি তাহলে সামান্তরিকটা আগে এঁকে নিই, যে কোনোভাবে একটা সামান্তরিক এঁকে নেওয়া হচ্ছে, 30 ডিগ্রি কোণ রাখবো এটা ধরে নিয়ে। তাহলে এটা হচ্ছে এ বি সি ডি হলো। এবার কি বলা হয়েছে, আমি এ থেকে ভূমির উপর লম্ব টেনে দিলাম, এ থেকে ভূমির উপর লম্ব টানলাম, এবং ভূমিটা, এটা দৈর্ঘ্য কত ধরলাম, হাইটটা হচ্ছে 8 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে। এবার এই যে সাইডের বাহু, সংলগ্ন বাহু দুটো বলে দিয়েছে, এবির মান 4 সেন্টিমিটার বলেছে, আর বিসির মানটা কত বলেছে, গোটা বিসিটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি কি করলাম, এই যে 8 সেন্টিমিটারটা টেনেছি, এটা হয়তো কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে, এটাকে এইটাকে বাড়িয়ে দিলাম এমনভাবে, এমনভাবে বাড়ানো হলো যাতে, কত পর্যন্ত বাড়ালাম, এফ পর্যন্ত বাড়িয়ে দিলাম, যাতে কি হয়, এই দৈর্ঘ্য আর ইএফ এর দৈর্ঘ্য সমান হয়, এই দৈর্ঘ্য আর ইএফ এর দৈর্ঘ্য সমান হয়, এবং বি আর এফ যোগ করে দিলাম। অনায়াসে প্রমাণ করা যাবে এই যে দুটো ত্রিভুজ আছে, এরা হচ্ছে সর্বসম। এটা অন্যভাবেও বলতে পারো, যেহেতু যেহেতু এইর মানও এইচ, আবার ইএফ এর মানও এইচ, এবং এটা হচ্ছে বিসির ওপরে লম্ব, তার মানে এফ রেখার লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে, এ এফ রেখার লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে বিসি। তাহলে তার উপরে কোনো বিন্দু থেকে, বি বিন্দু থেকে প্রান্তীয় দুটো সমান দূরত্বের বিন্দুর দূরত্ব, অর্থাৎ এ আর এফ এর দূরত্ব সমান হবে।
এই কোণটার মান কত বলে দিয়েছে, একটা কোণের মান 30 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটার মান 30। যদি সর্বসম হয়, সর্বসম হবে এটা যুক্তি দিয়ে বলে দিতে হবে যে কোনো তিনটে শর্ত দেখিয়ে। তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি, আশা করি তোমরা বলতে পারবে, অনায়াসে বাকিগুলো বলে দিয়েছি, চেষ্টা করো, অসুবিধা হলে বলবো। তাহলে এটা 60 ডিগ্রি। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এইটা 4 সেন্টিমিটার। আবার এই দুটো বাহুকে এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার ধরা আছে। এবার এইটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে তাহলে আর একবার এই ছবিটা পরিষ্কার করে একবার দেখে নাও, আমি এখানে পরিষ্কার করে এঁকে দিয়েছি, একবার দেখে নাও প্রত্যেকে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, পরিষ্কার করে এঁকে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওখানে বোঝাতে গিয়ে অপরিষ্কার হয়ে গেছিলো, আমি আর একবার করে দিয়েছি যাতে অসুবিধে না হয়। বলেছে সামান্তরিকের এই একটা কোণের মান 30। যদি আমি এইটাকে ইএফ পর্যন্ত বর্ধিত করি, যে দুটো ত্রিভুজ তৈরি হলো, এই দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি করে প্রমাণ করবে? কারণ হচ্ছে এই সমান করে ইএফকে এঁকেছি, আবার একটা করে কোণ 90 ডিগ্রি, দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। তার মানে এই কোণটার মানও কত হবে? 30। তার মানে এই পুরো কোণটার মান কত হয়ে গেল? 60 ডিগ্রি। আবার এই দুটো কোণ সমান হতে বাধ্য, কিন্তু ত্রিভুজ এ বি এফ এর ওই দুটো কোণের যোগফল হচ্ছে 120। তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে, পুরো এই ত্রিভুজটা হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে এ বির যা দৈর্ঘ্য তাই, মানে 4 সেন্টিমিটার। তার মানে এ থেকে এফ এর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। তার মানে এই মান কত হলো? 2 সেন্টিমিটার। সেখান থেকে আমরা বলেছি সামান্তরিকের উচ্চতা পেয়ে গেছি, তো আমি ওখান থেকে মান বার করতে পারবো। রাখলাম এখানে।